উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল, যদি আল্লাহর উপর থেকে ঈমান ছেড়ে দাও তাহলে তোমাকে এখনই আমি ভালো খাবারের ব্যবস্থা করে দিব, ভালো বিছানার ব্যবস্থা করব, ভালোভাবে তোমার রাখবো, সেবা শুশ্রূষা করব, আর একটু কষ্ট দিব না। বেলাল ডাক দিয়ে বলে, উমাইয়া, আমি কখনো ঈমান ছাড়ব না। আল্লাহ ওই যে প্রথমে ঈমানদারের কথা বললেন, ওইটা হলো যারা শুধু মনে ঈমান আনছে, মুখে আনছে, কিন্তু কাজে দেখাই নাই। 2 নম্বরে আল্লাহ বললেন ব্যবসায় 4টা জিনিস লাগবে। 1 নম্বর ঈমান। ওই ঈমানদার, এই ঈমানদার কোন ঈমান, যে যদি ফাঁসির মঞ্চে দাঁড়ায় তবু আল্লাহকে আল্লাহ বলবে ছাড়া অন্য কিছু বলবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বা বের হয়ে যায়, তবু জিহ্বাটা নড়ে। একজন খাদেমকে পাঠাইছে, উমাইয়া কানের কাছে দিয়ে শোনো যে বেলাল কি বলে। বেলালের জিহ্বা দিয়ে আস্তে করে আওয়াজ হয়। বেলাল জবান দিয়ে বলতেছে, আল্লাহ আহাদ আহাদ আহাদ। বেলালের এই আওয়াজ শুনে উমাইয়ার কাছে ডাক দিয়ে বলে, উমাইয়া, আপনি কারে পাথর চাপা দেন, এই লোকটা পাথরের আঘাতে আল্লাহ ছাড়বে না। বেলালকে ডাক দিয়ে বলে, তাহলে এর বড় বড় আগুনের ফুলকি নিয়ে, আগুনের বড় বড় কাঠুরি খুঁড়ি নিয়া, ওর মাজায় ওর পাজরে বড় বড় আগুনের ফুলকি নিয়া বিভিন্ন জায়গায় চাপ দাও, স্যাপ লাগাও। বেলাল আল্লাহরে ছেড়ে দিবি। হাদিসের বর্ণনার মধ্যে আসছে, আমরা সেই মাঠে দাঁড়ায় দাঁড়ায় বলতেছিলাম, শুনতেছিলাম, আমি তাকা দেখি মহিলাদের চোখ দিয়ে দূর 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 করে পানি পড়ে। আমি বললাম, দেখো এই ময়দান সেই ময়দান যেই জায়গা হযরতে বেলাল কি আরে আগুন দিয়া দিয়া সেক লাগাইছে, এক একটা সেক লাগায় আর বেলাল বলে আহাদ, আরে বাম পাশে লাগাই বেলাল বলে আহাদ, ডান পাশে লাগাই বেলাল বলে আহাদ। কোন আগুন তারে আল্লাহ থেকে দূরে সরাইতে পারি না, আরে তার পাথরের আঘাতে আল্লাহ থেকে দূরে সরাইতে পারে না। ওই বেলালকে এত কষ্ট দেওয়ার পর আল্লাহরে ছাড়ে নাই। বেলাল ডাক দিয়া বলে, না না না, ওরে উমাইয়া, তুই আমার মালিক থেকে আমাকে দূরে সরাইতে পারবি না। এ মাতবাড়ি এলাকা কয়াতি পাড়ার যুবক, তোমার মতোই তো একজন যুবক ছিলেন বেলাল, তোমার মতোই তো একজন যুবতী ছিলেন হযরতে সুমাইয়া। একই মাটির মধ্যে আল্লাহকে ছাড়িয়ে নাই। তোমাকে কোন ভূতে ধরলো, তোমাকে কোন গুনাহ ধরলো? মাগরিবের নামাজে তোমারে পাওয়া যায় না, আসরের নামাজে তোমার খবর নাই, জোহরের নামাজে তোমার নাম নিশানা নাই, ফজরের নামাজে তোমারে কেউ পাইল না। এ যুবক, ওই জাহান্নামের আগুন বড় কঠিন। আজকে থেকে নিয়ত করিয়া বসো, মালিক যতদিন দুনিয়ায় বাঁচা রাখছে আর কোনদিন আমার আল্লাহ নামাজ ছাড়ব না। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান ইমানদার বান্দা, ভালো করে শোনো। হযরতে বেলাল আহাদ 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 করে করে শব্দ দেয়, কোনোভাবেই ছাড়ে না, মালিককে ছাড়ে না। একটা কাপের মধ্যে, একটা গ্লাসের মধ্যে সামান্য একটু উটের দুধ দিয়েছে, বেলাল তুমি খাও। 2টা রুটি দিয়েছে সারাদিন পরে সন্ধ্যা বেলায়। বেলাল বলে, মালিক রে, এই ইহুদির রুটি আমি, এই মুশরিকের রুটি আমি খাবো না। হয় তুমি আবার জান্নাতে নিয়ে জান্নাতের খাবার খাওয়াও, নইলে তুমি আমায় আজাদ করে দাও। ওই দিন রাতের বেলা দারুন নাদওয়ার মধ্যে আলোচনা সভা বসলো।
এবার আবু জেহেল ডাক দিয়ে বলে, উমাইয়া তোমার বেলালের খবর কি? উমাইয়া ডাক দিয়ে বলে, স্যার ও আবু জেহেল ভাই, বেলাল তো কোনোভাবে ঈমান ছাড়ে না, কি করব? আবু জেহেল এত বড় নিকৃষ্ট ডাক দিয়া বলে, বেলালকে কি করেছো? বলে, পাথর দিয়া চাপা দিয়েছি, ওর বুক আর পিঠ একসাথে হয়ে যায়, তবু বেলালের জবান দিয়ে একটু আস্তে আস্তে করে ঠোঁট নড়ে আর বলে আল্লাহু আহাদ। এ আল্লাহর বান্দা বান্দির দল, এ যুবকের দল, ও যুবতীর দল, আমার আল্লাহ পাক এখনো তিনি বেঁচে আছেন না মরে গেছেন? আল্লাহর কোন পরিবর্তন আছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আগেও যে আল্লাহ ছিল এখনো সে আল্লাহ, এখনো আছে, সামনেও থাকবে। আমি আর তুমি যাব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোনো পরিবর্তন নাই। তিনি হাইয়ুন, তিনি কাইয়্যুম, তিনি যেমন আছেন তেমনই থাকবেন। তিনি সর্বদা উপস্থিত, তিনি সব সময় জীবিত। এক পর্যায়ে বেলালের সম্পর্কে উমাইয়াকে পরামর্শ দিয়ে বলল, আগামীকালকে যখন সূর্য উঠে যাবে, রোদ যখন টকবক করে বালিগুলি ফুটতে থাকবে, আমাদের দেশে গত রমজান মাসে মাত্র 42 ডিগ্রি সেলসিয়াস, 6 ডিগ্রি, মানুষ হাই হতাশ, গাছের পাতাগুলি আউড়ে গেছে নাকি? আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আমার মক্কা মদিনায় আমি 52 ডিগ্রি সব সময় রাখি, 42, 55 এরকম উপরে আরো হইতেই থাকে, কথা কোন ঠিক কিনা? এবারও গেছি, একটুখানি আমার জুতা জোড়া হারায় গেল, আমি মনে করছি একটু হেইটে যাই, সর্বনাশ, কেবল পাও দিছি, নিচেই তাকায় দেখি ঢুসা পড়ে গেছে। তাড়াতাড়ি বললাম একজনকে 10 রিয়াল দিয়ে দুটা এক জোড়া স্যান্ডেল আনো। লোকটা স্যান্ডেল আনলো। আমি বললাম, মালিক এই রকম রোদের মধ্যেই তো আমার দয়ার নবী কত খালি পায়ে হাঁটছে গো, আমি কপাল পুরা হাঁটতে পারছি না। ওই রোদের মধ্যে বেলালকে শুয়াইয়া হাত দুইটারে টান টান করিয়া, পাও দুইটারে টান টান করিয়া বেলালকে ডাক দিয়া বলে, বেলাল শেষবারের মতো বলছে, আমি উমাইয়া, আল্লাহরে যদি না ছেড়ে দাও, কালকে এক নিকৃষ্ট সিদ্ধান্ত হইছে, তা হলো তোমার জিহ্বা দিয়ে মালিককে আল্লাহ বলিয়া ডাকো, ওই জিহ্বাটারে ফুরাইয়া দেওয়া হবে। আজকে এই মাঝবাড়ি কামার দিপাড়া এলাকার যুবক যুবতী বৃদ্ধ সবার পাও দুইটা ধরিয়া বলি, তুমি তো আর বেলালের মতো আগুনের চাকা খাও নাই যে মসজিদে আসো না ভয়ে, তুমি তো বেলালের মতো পাথরের চাপা খাও নাই যে মসজিদে আসো না ভয়ে, তুমি তো আর বেলালের মতো একটু কষ্ট পাও নাই, তোমারে কে মসজিদ থেকে দূরে রাখলো? ওরে যুবতীর দল, তোমারে কে পর্দা থেকে দূরে রাখলো? তুমি কেন আমার মালিককে এখনো চিনতে পারলা না? এ যুবক, ভালো করিয়া চিনো আর মানো আর বুঝো, আমার আল্লাহ কি পরীক্ষা নিয়ে বলতেছেন। আমার আল্লাহ বলছেন, তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ নবীর উপরে ঈমান আনতে হবে, শুধু জবানে না, শুধু অন্তরে না, কাজেও পরিণত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এবার দেখেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিট করে শোয়াইয়া জিহ্বার ভিতরে ওই শিক গরম করিয়া ঢুকায়া দিয়েছে। বেলালের দুইজন যুবক গালটারে হাত করায় ধরছে, জিহ্বার মধ্যে যখন ওই শিক গরম শিক দিয়েছে, জিহ্বার পানির সাথে লাগার সাথে সাথে আল্লাহু আকবার, শিকটার মধ্য দিয়ে ধোঁয়া উড়ে গেছে, বেলালের চোখ দিয়া পানি পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। হঠাৎ করে নবীজির বাড়ি হলো বেলালের ওই মারা মাঠের অপোজিটিভে, মক্কার অপোজিটিভে, প্রায় ঘুরে গেলে 1/2 কিলো দূর হয়। সরাসরি তাকাইলে দেখা যায়
আল্লাহু আকবার। খবর গেল হুজুর আপনার বেলাল মনে হয় বেঁচে নাই। আমার নবী ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা কেউ কি আসো, আমার বেলালকে আজাদ করে আনবা। আরে সাথে সাথে দাঁড়ায় গেছে আবু বকর, ডাক দিয়া বলে হুজুর আপনার আবু বকর রাজি। কথা বলতে দেরি, আবু বকর দৌড়াইতে দেরি না, দৌড়ে আসে টাকা দেখে উমাইয়ারা হাসে। আরে আজকে ফিলিস্তিনের উপরে বোম্বিং করে, আর ওই ফিলিস্তিনের ওই নরধমরা হাসে। কথা কোন ঠিক কিনা? আরে ডাক দিয়া বলে, ও উমাইয়া, বেলাল রে তোমরা এভাবে করে মারলা, মনের মধ্যে কি একটু মায়াও লাগে? উমাইয়া ডাক দিয়া বলে, কালো গোলামের আবার মায়া কি? হযরতে বেলালের ব্যাপারে হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, আমি তারে কিনতে চাই। উমাইয়া বলে, কালো গোলামের কোনো দাম নাই। আরে মরা জিনিস কিনা লাভ কি? আগে দেখো বিলাল বেঁচে আছে নাকি। কাছে যায় বিলালের গালে হাত দেয়, মুখে হাত দেয়, দেখে অজ্ঞান হয়ে নিথর নীরব দেহ পড়ে আছি, তবুও বেলালের নিঃশ্বাস চলে, এখনো বেঁচে আছে। ডাক দিয়ে বলে, বেলাল রে আয় আয়, আমি আবু বকর তোরে নিয়ে যেতে আসছি। উমাইয়া বলে, 100 স্বর্ণ মুদ্রা না দিলে বেলাল রে ছাড়ব না। আরে আবু বকর বলে, এত বড় নিকৃষ্ট তুমি, ওরে মৃত মানুষকেও তুমি বিক্রয় করতে চাও? আবু বকর 100 স্বর্ণ মুদ্রা দিয়ে কড়াই করে নিলেন, নিয়ে বেলালকে কাঁধের উপরে হাত দিয়া খোরাইতে খোরাইতে আবু বকরের কাঁধে হাত দিয়া বেলাল নবীর কাছে যায়। নবী ডাক দিয়ে বলে, বেলাল আয় 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 আমার বুকে আয়। বেলালকে রাসূল নিজের বুকের মধ্যে নিয়ে ডাক দিয়ে বলে, বেলাল আমার আল্লাহ তোরে স্বাধীন করে দিছে, আর কোনদিন ওই উমাইয়ার কষ্ট করা লাগবে না। এখন থেকে তুমি আমাদের সাথে থাকবা, আমাদের সাথে চলবা। আল্লাহর নবী এত ভালোবাসছে, বেলাল মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন হয়ে গেছে। আরে বেলাল যেখানে আযান দেয়, আমার আল্লাহ, এই যে আপনারা নিচেই বসছেন এইটুকু, আর এই যে বাঁশ দেওয়া এত বড় একটা জলসাদ আছে মসজিদে নববী, অনেক উঁচু, কোন দ্বিতীয় তালা বন্ধ নাই, সবই একতলা, 3-4 তালা উঁচু, প্রায় 40 ফিট উঁচু, বড় 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 প্লাট দেওয়া, একবারে উঁচু করা, সব ফ্যান নাই কোনো, সবকিছুই এসি দিয়ে চলে, 12 মাস এসি চলে। এত বড় একটা বড় জায়গা, আল্লাহু আকবার। বেলাল যেখানে আযান দিতেন ওটাই শুধু মিনারা হিসাবে একটা জল ছাদ দিয়ে রাখছে, এক পাশ দিয়ে উপরে ওঠা যায়। আল্লাহর এমন কি রহমত, এই গতবারের আগের বার উমরায় যায় আমি খুব চেষ্টা করতেছি জান্নাতের মধ্যে 2 রাকাত নামাজ পড়ব। প্রতিবার যাই 2 বার, একবার করে সুযোগ হয়, ওইবার ভাবলাম এবার 2 বার সুযোগ নেব। আরে অনুমতি দেয় না। হঠাৎ করে আমি যাইতেছি, কিছুই বলে না, ভিতরে ঢুকে গেলাম, একদম নবীজির রওজার পাশে বসে আছি। হঠাৎ করে তাকা দেখি সব জামাতের আযান দেওয়ার জন্য পুলিশরা ঘিরে ফেললো। একজন আল্লাহর বান্দা সুন্দর আবাগাবা পয়রা উপরে উঠলো, উঠিয়া একটা স্বর্ণের মতো চিকচিক করতেছে, 4-5টা মাইক সাথে নিয়া কানের ভিতরে আঙ্গুল দিয়া এত মজার কণ্ঠে একটা টান দিল, আমার মনে পড়ে গেল নবীজির প্রিয় বেলাল এখানে আযান দিত, আর আমার নবী মসজিদে বসে বসে বেলালের আযান শুনতো। এত সুন্দর আযান, আমি ওই জায়গা বসে চোখ বন্ধ করে আমি মনে হয় ওই 1400 বছর আগে হারায় গেলাম। মনে হইতেছে আমার নবী মসজিদে নববীর ওই দৃশ্যগুলি আমার চোখে পড়ে। মুয়াজ্জিন সাহেবের আযান শুনলে কলিজা এখনো মনে হয় কেটে আসে। একটা কলি আযান আপনাদের শোনায় দিই।
মুয়াজ্জিন আজান দেয়, আমাদেরও মুয়াজ্জিন আজান দেয়। আরে ওই আজান পাবেন কই? মুয়াজ্জিনকে ইমামকেই তো টাকা পয়সা দেন না, মুয়াজ্জিন যে কেমনে দেয়? কথা কোন ঠিক কিনা? মুয়াজ্জিন আজান দিলে দিলটা মনে হয় নামাজের দিকে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর বান্দারা, মুয়াজ্জিন বাদ দিতে বলতেছি না, কিন্তু কিছু খরচ করে একজন মুয়াজ্জিন রাখো। এই যে গতকালকে আমি আসরের নামাজ এক জায়গায় আদায় করলাম, ওখানে একটা ছেলে মাইক ও মাহফিল হবে, ওই মাইকে আজান দিচ্ছে। আমার এত ভালো লাগছে, আমি বললাম এই ছেলেটারে একটা মসজিদের মুয়াজ্জিন বানায় দিও, টাকা দিও, নাইলে এই ছেলে থাকবে না। খুব ভালো কণ্ঠ, আজান শুনে মনে হচ্ছে মসজিদে দৌড়ায়। সুবহানাল্লাহ বলেন। শোনায় দিব, শোনায় দিব। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদে নববীর আজান দিল ছিদ্র করে ঢুকে যায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যে তাদের কি কণ্ঠ দিছে আর তাদের কি মাইকের সাউন্ড ব্যবস্থা দিছে। জাপানকে বলেছে জীবনে একটা ভালো মাইক মক্কায় দিও, একটা মদিনায় দিও, যত টাকা লাগে না। পৃথিবীর শ্রেষ্ঠ সাউন্ড সিস্টেম তাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ। আজকের মাইকের সাউন্ড ভালো, আলহামদুলিল্লাহ। কি যে আজান, সেকেন্ডের ভিতরে, মিনিটের ভিতরে মদিনা মক্কা সব কাতারগুলি ফ্লাপ হয়ে যায়। আপনি 1 মিনিট দেরি করবেন, জায়গা পাবেন। হযরত বেলাল নবীজির সামনে দাঁড়ায়, নবীজি 2 চোখের পানি ছেড়ে দিয়ে বেলালের জন্য দোয়া করে দেয়। আল্লাহু আকবার। সেই বেলাল নবীর মসজিদের মুয়াজ্জিন। ঈমান শুধু মুখে আনে নাই, ঈমান শুধু ভিতরে আনে নাই, ঈমান দেখায়া দিছে। কথা কোন ঠিক কিনা? আজকে মাঝবাড়ি এলাকার যুবক, বৃদ্ধ বাচ্চার দল, ঈমান কি শুধু মুখে আর মনের জিনিস না দেখানোরও জিনিস? কথা কোন, কথা কোন। ঈমান দেখানোরও জিনিস। এবার একটা প্রমাণ আপনারা আমাকে দেন, সেটা হলো এই, নবীকে ভালোবাসেন কারা কারা? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত তুলে দেখান তো, এটা কাজে আছে, কাজে লাগবে। পারবেন? নবীকে ভালোবাসেন তো? ভালোবাসেন না? এই দেখেন তো, হাত তুলে না কেন? নবীকে ভালোবাসেন না? মা বোনরা হাত তুলবেন, সবাই হাত তুলবেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। নবীকে ভালোবাসেন? প্রমাণ দেবেন। নবী যদি আমাদের বাড়ি আসে, আমরা বাড়িতে বসতে দেব কিনা? আরে একজন বললো, 2 জন 3 জন বলছে, সবাই বলে নাই। দেবেন কি দেবেন না? সবাই বলতে হবে। নবীকে বসতে দেবেন না? কি কোন? আমি যদি শুনি নবী সোনাপুর বাজারের আশপাশ দিয়ে কোন জায়গায় আছে, জায়গার নামও চিনি না, এটা আমার নবী আছে আর আমি এনে ওয়াজ করবো না? কথা কয় না। আমার রাসূলের সাথে আমি দেখা করবো। আমি নবীজির রওজার পাশে মাঝে মাঝে বসি, বসে রাসূলের সাথে আমি বলি, হুজুর, আমি 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলি, হুজুর 8000 কিলোমিটার দূর থেকে আসছি, আপনি আমার উম্মত হয়ে গ্রহণ করে নেবেন, আপনি আমার উম্মত বলে গ্রহণ করে নিয়েন, আমারে ফেলে দিয়েন না। আমার বাবা মাকে গ্রহণ করে নিয়েন, আমার বন্ধুদের গ্রহণ করে নিয়েন। আমার 2 চোখ যেই মানুষের দিকে একবার পড়েছে, আমার এই 2 চোখ যত মানুষকে দেখেছি আর দেখবো, ওই মানুষগুলোর উম্মত করে গ্রহণ করে নিয়েন। সুবহানাল্লাহ। আমার সারা জীবনের একটা অভ্যাস, এই যে আপনাদের বিশেষ করে হাড়িভাঙা স্কুলের পরে আমি আসি মাঝে মাঝে, প্রত্যেকটা 13 তারিখে মাহফিল আছে, যাইয়েন, দাওয়াত থাকলো আগামী 13 তারিখ। প্রত্যেকটা মাহফিল আমি লিখে নিয়ে যাই, মোবাইলটা বের করে রসুলকে বলি, হুজুর কয়ারদি মাহফিল, হাড়িভাঙা মাহফিল, ওই বাস্তবপুরের মাহফিল, ওই মিঠাপুকুরের মাহফিল, রাজবাড়ি মুরগির ফার্মের মাহফিল, যত মানুষকে আমি দেখেছি, মুসাফা করেছি, ভালোবেসেছি, আমাকে বেসেছে, প্রতিটা মানুষকে তুমি উম্মত হিসাবে গ্রহণ করে নেওয়ার সালামটা নিয়ে নাও। সুবহানাল্লাহ। মদিনায় একটা সালাম পৌঁছাই দোয়া করি, আর মক্কায় প্রথম দিন হজ শেষ করে দ্বিতীয় দিনে যায় মক্কার পাশে বসে রাসূল আল্লাহ তাআলাকে দোয়া করতে, আল্লাহ তোমার উম্মতদেরকে কবুল করে নাও। আমি কাবার সামনে দোয়া করতেছি, আল্লাহ
তাহলে রসুলকে জায়গা দিব কি দিব না? বলে জোরে বলেন, জোরে বলেন, কোন জায়গা দিবেন? চেয়ারম্যান সাহেব আসলে এইটাই দেন, মেম্বার সাহেব আসলে আরেকটাই দেন, এমপি সাহেব আসলে বলবেন এটা চলবে না, ভালো চেয়ার ভাড়া করে নিয়ে আয়। কথা কর না কেন? আরে আমার নবী কি এমপির মতো দামি নাকি? আমার নবী শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ দামি। কথা কর না কেন? আমার নবীকে কোন জায়গা দেব? এই জায়গা, বুকের মধ্যে, কলিজার মধ্যে। কথা কর না? আমার ছোট্ট মেয়ে, আমি বলতে তুমি আমার ভালোবাসো, বাসি। কোন জায়গা দিয়া? এই জায়গা দিয়ে। কিরা শিখাইছে? মা শিখাইছে। তুমি আমার কোন জায়গা দিয়ে ভালোবাসো? বুকের মধ্যে দিয়ে ভালোবাসো। তাহলে একটা মেয়ে যদি এই কথা বুঝে ফেলতে পারে, আর আপনারা নবীরে বিছনার পরে বসতে দিবেন? দেন, বিছনাই দেন, ভালো কথা। নবী যদি আমার বাড়িতে আসে, আমার বেলকুনিতে, আমার ঘরে, আমার চৌকাঠে, আমার জায়গায় আসে, আমি নবীকে সবচেয়ে বেশি ভালো জায়গায় বসতে দেবো। কথা কোন ঠিক না বেঠিক? এই কথা কি বুঝে শুনে বলতেছে না যুবকরা? নবীকে সত্যি ভালোবাসো তো? হ্যাঁ, জোরে বলতে হবে। এখনই প্রমাণ দিতে পারবা? আরে কথা কই না, প্রমাণ দিতে পারবেন না? আরো জোরে বলেন, পারবেন না? কবরের মধ্যে বলা হবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? তাহলে যে নবীর কথা না বললে আমার সার নাই, ওই নবীর জায়গা দেব কি দেব না? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওই নবীর জায়গা দেব কি দেব না? ওই নবীর বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, তার কোনো সার নাই। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর বিরুদ্ধে যদি কেউ কোনো খারাপ কথা বলে, তার সাথে কোনো বন্ধুত্ব? ওই নবীর বিরুদ্ধে যদি কোন দেশ খারাপ কথা বলে, সেই দেশের সাথে কোন চুক্তি থাকবে? আমার নবী আমার আপন, আমার নবী আমার কলিজা। আমার রাসূলের বিপক্ষে কোনো কথা শুনতে চাই না। কথা বলেন, শুনতে চাই? তাহলে যুবক প্রমাণ দেন, হে আল্লাহর বান্দারা প্রমাণ দেন। আমার নবী যদি বলে তোমার বিছানায় আমি একটু শুব, একজন মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত তার নিজের হাতের 2.5 হাত, 3.5 হাত, নিজের হাতের 3.5 হাত বডি। কয় হাত বডি? প্রত্যেক মানুষের 3.5 হাত। একটা মেয়ে লোক যদি 5 ফুট লম্বা হয়, 4.5 ফুট হয়, 6 ফুট হয়। একটা পুরুষ লোক যদি আর্মির চাকরি করে, বিডিআর এর চাকরি করে, স্কুলে চাকরি করে, ভার্সিটিতে চাকরি করে, মসজিদের ইমাম হয়, মুয়াজ্জিন হয়, মুসল্লি হয়, আর যেই হোক, একদম ছোটখাটো লোকও যদি হয়, এই ছেলেটা যেমন এও যদি হয়, যেই হোক না কেন, প্রত্যেক লোকের হাতের গুনে 3.5 হাত সবার নিজের বডি। জোরে কোন সুবহানাল্লাহ। ফিরাউন 120 হাত লম্বা, তবুও তার নিজের হাতের 3.5 হাত লম্বা। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, সবাই যার নিজের হাতের কয় হাত লম্বা কোনদিন মেপে দেখেছেন? আপনি আপনার হাতের এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত 3.5 হাত দেখবেন, এরকম 3টে হাত দেবেন, 1 2 3 আর 1 বোন, দেখবেন আপনার বডি ফুল 3.5 হাত। সুবহানাল্লাহ বলেন। মজার ব্যাপার, এ যুবক ভালো করে বুঝে উত্তর দাও। আমার নবী যদি আমার ঘরে আসে, 3.5 হাত শোয়ার জায়গা চাই, আপনি দেবেন কি দেবেন না? ভালো করে বলেন, আরো জোরে, সত্যি করে বলেন। আমি 3.5 হাত চাই না, 1/2 হাত চাই, দেবেন তো? হ্যাঁ, বুঝে কোন, বুঝে কোন? এতটুক জায়গা চাই, এতটুক, একদম এই আঙ্গুলির মাথা থেকে এই আঙ্গুলির মাথা, এতটুক জায়গা দেবেন না? 1/2 হাত জায়গা কারা কারা দেবেন? হাত তোলেন তারা তারা। সত্যি করে বুঝে কম দেবেন তো ইনশাআল্লাহ? বেশি জায়গা চাইনি, 1/2 হাত। এই আল্লাহর বান্দারা সাক্ষী থাকেন, 1/2 হাত জায়গা দেবেন তো? হ্যাঁ, আমার নবীরা কি পাওয়া যাবে? এখন দেখা যাবে। তাহলে আমার নবীর দেখা যাবে না, ছোঁয়া যাবে না? আমার নবীর একটা সুন্নতের জায়গা 1/2 হাত। এই দেখেন 1/2 হাত। কতটুক? জোরে বলেন, কতটুকু যাচ্ছে? একটু কতটুক? আরো জোরে বলেন। আমার নবীর এই সুন্নতটা 1/2 হাত জায়গা দাও, পারবেন তো? দেখি কারা কারা পারবেন ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। এতটুক জায়গা চাইছে, আমার রাসূলকে একটা শোয়ার জায়গাও যদি না দাও, 1/2 হাত জায়গা দাও। এই যে দেখেন, কতটুক জায়গা দিলেন? এই জায়গাটুকু আজকে যারা দিল, আমি গত একটা মাহফিলে যাই, চাচা একটা মাহফিলে যাই, আমি বললাম আমি আজকে টুপি কি আনছে নাকি? আমার ভেস্তে কই গেল? আমি মাহফিলে যাবেন, নিজের মাথার টুপি খুলে দিয়ে দিছি। এক যুবককে বললাম দাঁড়াও, একজন রতিডাঙ্গা মাহফিলে না, যুবককে বললাম দাঁড়াও, যুবক দাঁড়িয়ে গেছে। আমি বললাম আয় বাজা নাই, আর নাম লিস্টি করে দে, নবীজির রওজা পাকে যায়, তোর নাম ধরে ধরে নবীর কাছে দোয়া করবো, হুজুর আপনারে 1/2 হাত জায়গা দিয়ে দিয়েছে এই যুবক। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে কারা কারা দিতে চাই দেখি, একটু দাঁড়ায় যাও তো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। গাছ লাগালাম আমি, ফল দেওয়ার মালিক আল্লাহ তুমি। গাছ লাগালাম আমি, ফল দেওয়ার মালিক আল্লাহ তুমি। জোরে বলেন আমিন। হাত নামাও, হাত নামাও। এরপরে যদি কোনোদিন আসে আমার একটু ফোন দিও, আর বলে দিও এই কয়জন লোক আমরা দাঁড়িয়ে রাখছি, ইনশাল্লাহ। হাত নামান, বসেন বসেন বসেন। ইনশাল্লাহ আমি তোমাদের জন্য একটা করে রহমত, একটা বরকত, একটা গিফট রাখবো ইনশাল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয় একটা করে গিফট দিয়ে যাবো ইনশাল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করে। আমি মদিনা মক্কা থেকে প্রতিবার ভিআইপি আতর নিয়ে আসি। এত বেশি প্রোগ্রাম আতর দিতে দিতে ফুরায় গেছে। তবে আপনাদের জন্য আমি একটা দিয়ে দিচ্ছি। আগামী 13 তারিখ না ভাই, 13 তারিখে হারিভাঙ্গা মাহফিল যায়েন, আমি মদিনার আতর মাখাই দেবো ইনশাল্লাহ। যাবেন তো ইনশাল্লাহ? আরো যারা বলেন যাবেন, হাত নামান।